নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 আজকের লোকসভা কেন্দ্র দমদম। 2024 সালে দমদম লোকসভা আসনটি কাদের দখলে যাচ্ছে? এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ সৌগত রায় তিনবারের সাংসদ রয়েছেন। 2024 সালে ফের টিকিট পাচ্ছে সৌগত রায় এবং প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির সঙ্গে লড়ছেন সৌমিক ভট্টাচার্য। তো দুইবার পরাস্ত হয়েছিলেন সৌমিক ভট্টাচার্য। তো 2024 সালে সৌমিক ভট্টাচার্য এবং সৌগত রায় দুজনে লড়লে এই আসনটি কার দখলে যেতে পারে? দমদম লোকসভার জনগণ কি বলছে আমরা দেখে নেব আজকের ওপিনিয়ন, অর্থাৎ কার দখলে দমদম লোকসভা আসনটি। 2014 সালের রেজাল্টটি দেখে নিই। 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় জয়লাভ করেছিলেন, যে প্রাপ্ত ভোট 4,83,288 এবং 42.67% এবং 4.37% অর্থাৎ মাইনাস খেয়েছিলেন সৌগত রায়। এবং সিপিআইএম ভোট পেয়েছিলেন 3,28,310টি এবং 28.99% এবং 15% মাইনাস খেয়েছিলেন 2014 সালে অসীম দাশগুপ্ত। এবং বিজেপি প্রার্থী তপন শিকদার 2,54,819টি ভোট পেয়েছিলেন, 22.50% ভোট পেয়েছিলেন এবং 16% প্লাস অর্থাৎ 15% সিপিআইএম এবং 4% তৃণমূল কংগ্রেসের ভোট 16% যুক্ত হয়েছিল 2014 সালের ফলাফল। এবং কংগ্রেস প্রার্থী 3% ভোট ইনক্রিজ করেছিলেন। 2014 সালে ত্রিমুখী লড়াই শেষে জয়লাভ করেছিল সৌগত রায়। এর ফলটা যদি আমরা দেখে নিই, 2019 সালে জয়ী হয়েছিলেন সৌগত রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রায় ভোট পেয়েছিলেন 5,12,062টি এবং 42.51%। 0.16% ভোট মাইনাস খেয়েছিলেন সৌগত রায় 2019 সালে। বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য পেয়েছিলেন 4,59,036টি ভোট এবং 38.11%, অর্থাৎ 22% থেকে বেড়ে 2019 সালে অর্থাৎ গতবারের তুলনায় 15% ভোট ইনক্রিজ করেছিল সৌমিক ভট্টাচার্য। এবং সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য -15% খেয়েছিলেন এবং 13.91%, অর্থাৎ 28% থেকে নেমে 2009 সালের তুলনায় 15% ভোট হারিয়েছিল বামেরা এবং 1,66,590টি ভোট পেয়েছিলেন নেপালদেব ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থী অর্থাৎ 0.59% ভোট হারিয়েছিল এবং 29,000 ভোট পেয়েছিল। 2019 সালে অনেকটাই শক্তি বৃদ্ধি হয়েছিল অর্থাৎ বিজেপি। তো এবার দেখে নেব 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী দমদম লোকসভা আসনটি কেমন রয়েছে। লোকসভা কেন্দ্রের হিন্দু ধর্মের মানুষ বসবাস করে 75%, মুসলিম ধর্মের মানুষ রয়েছে 10% এবং তপশিলি জাতির মানুষ রয়েছে 5%। এই লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা রয়েছে: কামারহাটি, খড়দহ, দমদম, রাজারহাট, দমদম উত্তর, বরানগর, পানিহাটি। তো 7টি 2021 সাল। কামারহাটি বিধানসভা থেকে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী 30,000 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তী বিধানসভা খড়দহ আসন থেকে শোভনদেব চট্টোপাধ্যায় 93,000 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন। বিধানসভা কেন্দ্র দমদম বিধানসভা কেন্দ্রে ব্রাত্য বসু বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছে এবং 26,000 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউ টাউন
তো রাজারহাট নিউ টাউন থেকে অদিতি মুন্সি তৃণমূল কংগ্রেসের প্রার্থী 26,000 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। বিধানসভা কেন্দ্র দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী 28,000 ভোটে জয়যুক্ত হয়েছিলেন। বিধানসভা কেন্দ্র বরানগর আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায় 34,000 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন।